নমস্কার বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ভাগ্যলক্ষ্মী কিচেনে আজ চিকেনের এক নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম। চিকেনের এই রেসিপি আমার এক নিজস্ব লোকের কাছ দিয়ে শেখা বা জানা। আমি এই রেসিপি খেয়ে আশ্চর্য হয়ে গেছিলাম যে এই রেসিপির মধ্যে কোনো রসুন আর আদা নেই। দেখা যাক রসুন আদা ছাড়া চিকেনের রেসিপি কিভাবে হয়। দারুণ একটা রেসিপি। এই চিকেন কষার রেসিপিতে কিন্তু একদম রসুন আদা ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পেঁয়াজের উপর নির্ভর করে এই রেসিপিটা। চলে যাচ্ছি সরাসরি রান্নাঘরে। প্রথমে আমি নিয়েছি এখানে 1 কিলোর মতন চিকেন। দেখুন, চিকেনগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে ব্যবহার করা হচ্ছে এখানে। এবার এই চিকেনে কোনো কিছু মাখাতে হবে না, সরাসরি চলে যাবো একদম রান্নাঘরের কড়াইতে। খুব তাড়াতাড়ি রেসিপিটা দেখিয়ে ফেলবো, অল্প কটা উপকরণে দারুণ চিকেনের এই রেসিপিটা। রান্নাঘরের কড়াইতে সরাসরি এবার চলে এলাম। এই কড়ার মধ্যে এবারে আমি দিয়ে দেবো সরিষার তেল। এই রেসিপিটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, সরিষার তেল না হলে কিন্তু এর কোনো টেস্ট আসবে না। সরিষার তেলের ওপরই নির্ভর করে এর টেস্ট। দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। প্রয়োজন পড়লে আমি আরও একটু ব্যবহার করব, কিন্তু আমার মনে হচ্ছে আর প্রয়োজন পড়বে না, এই তেলেই আমার রেসিপিটা হয়ে যাবে। দিয়ে দিলাম 2টো দারচিনি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই 2টো লবঙ্গ, আর দিয়ে দেবো 2টো এলাচ। এলাচ 2টো আমি একটু থেতো করে নিয়েছিলাম, তারপরেই এর মধ্যে দিয়েছি। থেতো করে দিয়ে এলে এলাচটার একটা সুন্দর গন্ধ বেরোয়, আর এলাচ ফেটেও যায় না। দিয়ে দিলাম 3টে তেজপাতা। এই সমস্ত দিয়ে একটু লাল লাল করে, বেশ লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা। এখানে আমি 6খানা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে, মোটা মোটা করে কাটিনি। পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজতে হবে, একটু সময় ধরে ভাজতে হবে। আর মনে রাখবেন, পেঁয়াজের পরিমাণেই কিন্তু তেলটা দিতে হবে। তেল বেশি না হলে এই রেসিপিটা অত ভালো টেস্ট হবে না। পেঁয়াজটা যেই একটু ভাজা হয়ে যাবে, তখন আমি মাঝখানটায় একটু খালি করে নেবো। এবারে মাঝখানে একটু সব পেঁয়াজগুলো সরিয়ে নিয়ে একটু যে তেল তেল, হ্যাঁ ঠিক এই মাঝখানটায় আমি দিয়ে দেবো বেশ কিছু গোলমরিচ। 8 থেকে 10টা গোলমরিচ এই মাঝখানে তেলের জায়গাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কিছু গোলমরিচ। গোলমরিচটা দিয়ে একটু গরম হওয়ার সময় দেবো, তারপরেই নাড়বো। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, স্কিপ করলে হবে না। গোলমরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। গোলমরিচটা দিয়ে একটু ভাজতে হবে, সময় ধরে অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি নেড়ে দেবেন না। গোলমরিচটা মাঝখানে, তেলের মাঝখানে থাকলে ভাজাটা ভালোভাবে হবে, তাই জন্যই আমি তেলের মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে একটু নুন। আমি যেভাবে দেখাচ্ছি একদম এইভাবেই রেসিপিটা করার চেষ্টা করবেন, তবেই এই রেসিপিটা স্বাদ আসবে। গোলমরিচ ভাজা আমার হয়েই গেছে। এবার আমি পেঁয়াজ নুন মিশিয়ে ফেলবো। দেখুন, গোটা গোটা গোলমরিচই দেবেন। গোলমরিচ এখানে ক্র্যাশ করবেন না, বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন না, গোটা গোলমরিচই এখানে ব্যবহার করতে হবে। বেশ ভালো করে পেঁয়াজটাকে আমি নেড়ে নিলাম। পেঁয়াজটা বেশ নরম নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুটা নরম হয়েছে, আরও একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে। পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন পেঁয়াজটা বেশ জড়ো জড়ো হয়ে যাচ্ছে। খুন্তির সাহায্যে নাড়লে এরকম পজিশানে এলে তারপরেই আপনারা এর মধ্যে চিকেন অ্যাড করবেন, তার আগে করবেন না। পেঁয়াজটার মধ্যে আমি নুন দিয়েছিলাম বলে আরও তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মেশাবেন, গ্যাসটা সিমে রেখে এই সময় ভালো করে মিশিয়ে নেবেন। গ্যাস জোরে রেখে করবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। গ্যাসটা সিম রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা এমনভাবেই মেশাবেন যাতে সমস্ত চিকেনের সঙ্গে মিশে। পেঁয়াজ দেখেই আপনারা বুঝতে পারছেন পেঁয়াজটা আমার কত পাতলা কাটা। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হয়, নাহলে কিন্তু এই রেসিপিটা খুব একটা টেস্টি হবে না। তাই জন্য পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন। বেশ গ্যাসটা সিম রেখে মিনিট 10 পেঁয়াজ দিয়ে কিন্তু চিকেনটাকে ভাজতেই হবে। মিনিট 10 ভাজার পরে আমি এর ওপরে অ্যাড করব একটু দই। ভাজা আমার হয়ে গেছে। আমি এখানে 1 বাটি টক দই একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 বাটি টক দই। দইটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। একটু সময় ধরে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটা আমি যেখানে খেয়েছিলাম, সেখানে আমি এই রেসিপিটা খেয়ে আমি বুঝতেই পারিনি যেটা এটা আদা রসুন ছাড়া একটা রেসিপি বলে। ব্যাপক একটা রেসিপি, শুধু পেঁয়াজের উপর নির্ভর করে।
কিন্তু এই রেসিপির মধ্যে একটা মশলা অ্যাড করা হচ্ছে, সেটা আমি রেসিপির শেষের দিকে দেখিয়ে দিচ্ছি কী মশলা, আর সেই মশলার মধ্যে কি কি আছে সেটা আমি সবটাই বলে দেবো। কিন্তু তার আগে দেখে নিই এই রেসিপিটা কিভাবে করতে হয়। অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে, দইটা দিয়ে একটু বেশি সময় ধরেই ভালো করে ভেজে নিতে হবে। দইটা দিয়েছি ব্যালেন্সের জন্য, অল্প মাত্রায় একটু মিষ্টি দিলাম, মিষ্টিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি বলতে এখানে চিনি ব্যবহার করলাম, চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দই দিয়েছি বলেই তার জন্যই এর মধ্যে একটু চিনি অ্যাড করা। অনেকেই চিনিটা ব্যবহার করে একটা কালার আনার জন্য, কিন্তু এখানে কালার আনার দরকার নেই। দই আছে, আমি এর মধ্যে কাশ্মীরি মির্চ অ্যাড করব, এমনিই কালার চলে আসবে। বেশ ভালো করে নেড়ে নিলাম, চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব। শুধুমাত্র ব্যালেন্সের জন্য অল্প মাত্রায় একটু মিষ্টি ব্যবহার করলাম। বন্ধুরা, দই দেওয়ার পরে কত জল বেরিয়েছে, এই জলেই কিন্তু পুরো চিকেনটা হবে। চিকেনের মধ্যে আর কোনো জল দেবো না, জল ছাড়াই চিকেনটা হবে। ভালো করে মন দিয়ে পুরো রেসিপিটা দেখবেন, তবেই টেস্টটা আসবে। এক ফোঁটাও এর মধ্যে জল কিন্তু ব্যবহার করা হয়নি এখনও পর্যন্ত। ভালো করে কষিয়ে নেবো, এই জলেই পুরো চিকেনটাকে সেদ্ধ করতে হবে আমাকে। প্রয়োজন পড়লে শুধু মশলার ধোয়ার একটু জল দিতে হবে, খুব বেশি জল ব্যবহার করব না। ভাজা আমার হয়ে গেছে প্রায় এখানে। এবার আমি এর উপর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ মতন নিজেরা ব্যবহার করবেন। আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি মির্চ। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ আমি ব্যবহার করলাম। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতন নিজেরা ব্যবহার করবেন। ভালো করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেবো চিকেনের সাথে। একটু সময় ধরেই মেশাতে হবে, ভালো করে একটু মিশিয়ে নেবেন। বন্ধুরা, মাংসটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, অন্তত মিনিট 20-25 এই মাংসটাকে আপনারা ধীরে ধীরে কষাবেন, একদম তাড়াহুড়ো করবেন না। মাংসটার মধ্যে জল পড়বে না। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়োটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেবো। একটা করে মশলা দেবেন, একসাথে সব মশলা অ্যাড করবেন না, একটা করে মশলা দেবেন, আবার ভালো করে কষিয়ে নেবেন, নিয়ে আরেকটা মশলা দেবেন। যতক্ষণ না সেই মশলার গন্ধটা যায় তারপরে আরেকটা মশলা দেবেন। আমি এতক্ষণ লঙ্কা দিয়ে কষাচ্ছিলাম, লঙ্কার গন্ধটা যেই চলে গেছে, এবার হলুদ দিয়ে আমায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে হলুদ দিয়ে কষাতে হবে। এই মশলাটা দিয়ে দিলাম, এটাই হচ্ছে সেই মশলা এই চিকেনের পুরো ফ্লেভারটা নিয়ে আসে। আমি এই মশলাটা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন এই মশলাটার মধ্যে কি কি রয়েছে। এই মশলাটা দিতেই হবে, এটা স্কিপ করলে চলবে না, অবশ্যই দিতে হবে। এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, তার জন্য এই কালারটা ভীষণ সুন্দর আসবে, ব্যাপক একটা কালার চলে আসবে। এই কালারটা হচ্ছে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। কিন্তু এই কাশ্মীরি মির্চটা আমি কাঠখোলায় একটু ভেজে নিয়েছিলাম, শুকনো খোলায় একটু কড়ার মধ্যে এই কাশ্মীরি মির্চটাকে ভেজে নিয়েছিলাম, তারপরেই আমি এর উপরে অ্যাড করেছি, যাতে এই কাশ্মীরি মির্চের কোনো কাঁচা গন্ধ না থাকে। তার জন্যই এই কাশ্মীরি মির্চটা আমি একটু কড়ার মধ্যে নেড়ে নিয়েছি, অল্প একটু, খুব সামান্য, খুব বেশিক্ষণ নাড়িনি, অল্প একটু এদিক ওদিক করে নেড়ে তারপরেই আমি এর মধ্যে 2 চামচ অ্যাড করলাম। কারণ এই রেসিপির মধ্যে এই কালারটা আনার অবশ্যই দরকার ছিল, ব্যাপক একটা কালার। মানুষ কালারের জন্য খুব বেশি পছন্দ করে, অনেকেই আছে যারা কালার দেখে খেতে চায়, কিন্তু আপনারা যদি মনে ভাবেন তাহলে এই কালারটা স্কিপ করলেও চলবে, কাশ্মীরি মির্চটা শেষের দিকে না দিলেও হবে। এখানেই কিন্তু আমার রেসিপি শেষ নয়, আরও 20 মিনিট এই রেসিপিটাকে করতে হবে, ভালো করে কষাতে হবে। মনে রাখবেন এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড হয়নি, সুতরাং এই রেসিপিটা করার সময় গ্যাস একদম পুরো সিমে রেখে করবেন, গ্যাসটাকে জোরে দেবেন না, তবেই এটা ভালো হবে। কোনো জল নেই, জল ছাড়া রেসিপি করতে গেলে গ্যাস সিমে রেখেই করতে হয়। গ্যাসটা যদি জোরে দিয়ে দেন জলটা শুকিয়ে যাবে, অথচ মাংসগুলো সেদ্ধ হবে না, তার জন্যই খুব গ্যাসটা সিম রেখে করতে হবে। ভালো করে নেড়েচেড়ে নেবেন। দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এবার আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে, কিন্তু এখনও হয়নি। এইভাবে অনেকক্ষণ ধরেই কষিয়ে নেবেন, বেশ কিছুক্ষণ সময় লাগবে আপনাদের কষাতে। মনে রাখবেন গ্যাসটা সিম রেখে কষাবেন। ভালো করে তেল ছেড়ে দিয়েছে, আমার রেসিপি হয়ে এসেছে। দিয়ে দিলাম একটু গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু সুন্দর করে মিশিয়ে নেবো সমস্ত কিছুর সঙ্গে। গরম মশলাটা আপনারা প্রয়োজন মনে করলে দেবেন, নাহলে না দেবেন, কিন্তু আমি ভেতরে যে মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটা অবশ্যই দিতে হবে। আদা রসুন ছাড়াও যে ব্যাপক একটা টেস্টের চিকেন হতে পারে, আজ সেটা দেখিয়ে দিলাম। দারুণ একটা টেস্টের চিকেন,
দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও তো অত সুন্দরই হবে। যারা চিকেন প্রেমিক তারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন বন্ধুরা। প্লিজ বন্ধুরা, যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।